আচ্ছা তাহলে ওই যেন আছেন এ জায়গায় সবাই মোকাবেলা আমি একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা দুলা ভাই, এই বাড়ি আওয়ার পর হইতে কোনো তাল গাছ বুঝে যেন দুনিয়ায় এই বাড়ি তাল গাছ আছে, আর কোনো বাড়ি তাল গাছ নেই। আচ্ছা আমি একটা প্রশ্ন করি দুলা ভাই, এই তাল গাছে যে তাল হয় এই তালে কি শ্বাস হয় নাকি এইটার চেপলে তরল সোনা বাইরে? এইটার জবাবটা দেন। এই সেরকমই, এইখান দিয়ে শুধু স্বর্ণ পড়ে না, হীরা জহরত রূপা মাণিক্য সব পড়ে। সেটা তুই জানবি রে, আমরা জানি। এই খবরদার, তুই কিন্তু আমার তাল গাছের দিকে তাকাবি না, এটা আমার তাল গাছ আমার। এই জন্য যদি আমার শালীরা আবার বিবাহ দিতে হয় তারপরে দিমু, কিন্তু তাল গাছ ছাড়বো না। আব্বা, আমি তোমার কথা কোনোদিন ফেলছি? কোনোদিন কিন্তু ফেরি নেই। কিন্তু ছোট ছোট হিসেবে বড়ের সম্মান করা উচিত না? তাল গাছটা ওরা আমার দেওয়া উচিত না? এই দিয়েতে, এই তাল গাছ আমার, আমি করলাম তো এই তাল গাছ আমার। এই তাল গাছের সামনে যদি তুই যাস, তুই আর জান নিয়ে ফিরতে পারবি নি। সর এখান থেকে, শট 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 শট। এই বেশি কথা একদম পারে না। এই থাম থাম থাম। এই বাবা, তাল গাছ যদি তুই লইয়া যাস তাহলে ভাগাভাগিটা কেমনে হইব? আমার কথাটা শোন, ও তোর বড় ভাই না? এই বড় ভাই একটা জিনিস চাইছে, একটা তাল গাছে তো চাইছে, ওটা তুই ওরে দিয়া দে বাপ। তার বদলে তোরে আমি 2টা আম গাছ দেবো। আম এই তালে চাইতে ভালো ফল না বাবা? বাবা, হ্যাঁ। বাবা, ছোটবেলা থেকে তুমি যা বলছো আমি সব শুনছি না? হ, হ। কোনো তোমার কথা আমি অগ্রাহ্য করছি? না না, এমন ভাবে কথা বলবা যেন আমি তোমার কথা সারা জীবন মৃত্যু হ্যাঁ, আগ পর্যন্ত হ্যাঁ। মাইনে নিতে পারি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলেই যান পোলা আপনার সরুগ্য বরুগ্গর বড়, বুঝছেন? কথা যা হইছে আমল করলে একটা জীবনের জন্য যথেষ্ট। এখন তো সবকিছুই ফয়সালা শেষের দিকে, লাইলি রিটার্ন বাড়তে যান। আরে অহনে যাইবা কি, দুপুরে খাইয়া দেয়া যাইবা না বাবা। তুই যে আমার কথায় রাজি হবি সেটা আমি জানতাম। কোন বিষয়টা জানলাম? ওই যে কইলাম তাল গাছটা বড় বাইরে দিয়ে দিবি। আমি কোন সময় বললাম তাল গাছ আমি বড় বাড়ি দিয়ে দেবো? তাল গাছ ছাড়বো না, তাল গাছ তো আমার। আমার তাল গাছ, এই খবরটা আমার তাল গাছ। তুই খবর নে। আচ্ছা থাক, আমি কিন্তু মারবো এখন, কিন্তু একটা মারবো কিন্তু। ছেড়ে দে, ছেড়ে দে। তাহলে ওই যে যখন কথা কইলি তো রাগ হইবে। একটু তাল গাছ তো ইয়ে কয় বাপু থেকে বাপের চোটে বাঁচেন না। মেয়া এখন সময় আছে, আনেন করাত কাটেন গাছ বাক করে 2 পোলারে 2 ব্যাগ দিয়ে দেন। এই খবরদার, এই তুই তাল গাছ কাটার কথা করছিস কিছু দিনে? তুই জানিস তে তাল গাছ ফাইরে দিলে ওটা বাচ্চা থাকবে, মরে যাবে না? এই সাবধান, আমি কিন্তু বারবার বলছি আব্বা, আমার জান চলে যাবো, কিন্তু তাল গাছ ছাড়বো না আমি। ওরে খোদা, কত তাল গাছ পিড়ে কাটতে বাড়িয়ে হেলায়। এটা ঠাডাটা ইটের আকাল আগায় পড়িয়ে মাটিতে সব সিরিয়ে বাইরে যেতে পারে না। হ্যাঁ দেখ, তোর কত বড় সাহস! তুই আমার গাছরে ঠাটা বেড়া মারার বুদ্ধি করতেছিস, এই অভিশাপ দিচ্ছিস, তোর সাহস তো কম না? তাল গাছ আমার এটা। এই চুপ! ঠাটা তোর মাথায় পড়বে। এই ঠাটা কোন দিক দিয়ে আসস? ফাঁক ফুকুর দিয়েছে ওর মাথার মধ্যে পড়। হ্যাঁ তুই তুই এটা কি করলি? সে আমার আত্মীয়, আমার শ্যালক, তারও তুই মারার অভিশাপ দিচ্ছিস? এই অধিকার তোর কে দিয়েছে বলতো? না দুটো ভাই সিরি হরা লাগবে না, ঠাডা উপর দিয়েও পারবে না, গাইবি ভাবে আইবে না, ঠাডা উঠবে না, দেখবে না মাটির তল দিয়া উঠতিয়া বংশ নির্বংশ করিয়ে দিয়ে যাইবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, এখন আমি একটা শর্ত দেব, সেটা তোমরা মানবা? কও মানবা? আমি মানব আব্বা। বাবা, মানমু মানমু। আচ্ছা, শর্তটা হইলো তোমরা 2 ভাই মিলা 15 দিন আমারে সেবা করবা। যার সেবা ভালো হবে তারে আমি এই তাল গাছ দিয়ে দেবো, একদম তারে দিয়ে দেবো। তাহলে ওই জন হেরা মানলো, আমি মানতে পারলাম না, কারণ সময়টা অত্যাধিক বেশি হয়ে গেছে, একটু কমান বাবা। ও বেশি হয়ে যায়? ঠিক আছে, 7 দিন রাজি?